আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। সেখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার প্রথম চ্যানেল, যেটির নাম টেকনিক্যাল সুরজ। সেই চ্যানেলের সাবস্ক্রাইবার্স দেখছেন এবং এই চ্যানেলটি অলরেডি মনিটাইজ, এবং এই চ্যানেলে যে সমস্ত আর্নিংগুলো হয়ে থাকে, এবং আপনিও যদি একজন ইউটিউবার হতে চান, অর্থাৎ ইউটিউব থেকে পয়সা ইনকাম করতে চান, তাহলে কী ধরনের জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এবং সবার প্রথমে একটা প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করতে হবে, এবং ইউটিউব চ্যানেল কীভাবে বানাতে হয় সেই বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটা ইউনিক নামকে ডিসাইড করতে হয়। তাহলে আপনি যখনই ইউটিউবে যাবেন এবং ইউটিউবে গিয়ে যখন আপনি চ্যানেলের নামটি সার্চ করবেন, তখন সেই নামটি কিন্তু সবার উপরে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন এখানে 80,000-এর কাছাকাছি ভিউজ এবং 1300 কাছাকাছি এখানে ওয়াচ টাইম লাস্ট 28 দিন, এবং সাবস্ক্রাইবার্স দেখতে পাচ্ছেন, এবং এখানে এস্টিমেটলি রেভিনিউ দেখতে পাচ্ছেন 28 দিনে এখানে 10,000 টাকা। তাহলে সবার প্রথমে যে নিডটি থেকে থাকে কি ইউটিউবে আমরা ভিডিও আপলোড করব এবং কত টাকা ইনকাম করতে পারি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা মোটামুটিভাবে যদি 3000 সাবস্ক্রাইবার্স থেকে থাকে, সেখানে কিন্তু আপনি মাসে 10,000 থেকে 13,000 14,000 পর্যন্ত আপনি ইনকাম করতে পারেন, 15,000ও হতে পারে। এবার সাবস্ক্রাইবার্স অনুযায়ী, এবং ইউটিউবের ইনকাম ডিপেন্ড করে আপনার ভিউজের উপরে, না তো সাবস্ক্রাইবার্সের উপরে। এবং সাবস্ক্রাইবার্স থাকলে কি হয়, আপনার চ্যানেলটি বড় বলে এখানে মানা যায়। এবার আমি আপনাদের দেখাবো একটা ইউটিউব চ্যানেলের নাম, ইউনিক নাম কিভাবে ক্রিয়েট করতে হয়। যেমন ধরুন, যে চ্যানেলটি আপনি দেখছেন সেই চ্যানেলটিকে এখানে আমি সার্চ করব, সুরজ দাস নেটওয়ার্ক বলে নামটি। এই নামটি আমি পরে ডিসাইড করেছি, এবং দেখুন এখানে আমি একদম আমার লোগোতে যাব এবং টার্ন অন ইনকোগনিটোতে ক্লিক করব, এবং এখানে ক্লিক করার পর এখানে সার্চ বারে যাব, এবং এই সার্চ বারে গিয়ে আমি এখানে সার্চ করব সুরজ দাস, এখানে নেটওয়ার্ক, সুরজ দাস নেটওয়ার্ক সার্চ করতে কিন্তু কিভাবে আমার চ্যানেলের নামটি প্রথমে চলে আসবে, এবং এই লোগোটিও চেঞ্জ করা হয়েছে, নামটিও চেঞ্জ করা হয়েছে, এবং এই যে লোগোটি, এই লোগোটি চেঞ্জ করার জন্য 14 দিন টাইম লাগবে, কারণ আমি অলরেডি করে দিয়েছি। কেননা প্রথমে আমি যেভাবে চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম সেভাবে কিন্তু আমার এটা পছন্দ নয়, সেই হিসাবে কিন্তু আমি আমার চ্যানেলের নামটিকে এখানে করেছি, আমার চেঞ্জ করেছি। তাই আপনাদেরকে অনুরোধ করব, এই চ্যানেলে শুধুমাত্র 9টি সাবস্ক্রাইবার রয়েছে, আপনাদের কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটিকে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন, এবং আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই চ্যানেলের নাম ডিসাইড করতে হয়। তাহলে ডিসাইড করার জন্য আপনাকে সবার প্রথমে যেতে হবে ক্রোমে, এবং ক্রোমে গিয়ে আপনাকে এখানে সার্চ করতে হবে বিজনেস নেম জেনারেটর। এখানে আমি BUSSI বিজনেস নেম জেনারেটর, এখানে আপনাকে ক্লিক করতে হবে, এবং ক্লিক করার পর যেমন ধরুন আপনার নাম, যেরকম আমি একটা নাম ধরে নিই যে বাহাদুর দাস, ঠিক আছে, আমার নাম সুরজ দাস, আমার ভাইয়ের নাম বাহাদুর দাস, তাহলে আমি বাহাদুর দাস নামে এই নামটা কিন্তু সার্চ করবো। তাহলে বিজনেস নেম জেনারেটর, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাকে বিজনেস নেম জেনারেটর অনেক কিছু অপশান দিয়েছে। তাহলে আমি এখানে বাহাদুর বাহাদুর দাস, ঠিক আছে, এখানে দাস, আমি এই নামে কিন্তু এই চ্যানেলটি ওপেন করতে চাই। তাহলে কিন্তু এখানে আমি সার্চ করব, এবং সার্চ করার পর আমাকে একটা ইউনিক নাম কিন্তু এখান থেকে জেনারেট করে দেওয়া যাবে, যেটাকে ক্যাচি নেমস বলা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাচি নেমস, এখানে আমি স্কিপ করব। এখানে আমি বিনা পয়সায় কিন্তু এখানে আপনি আপনার চ্যানেল নামটি ডিসাইড করতে পারবেন। অনেক লোক ভুল করে ফেলে, প্রথমেই নিজের চ্যানেলের নামটি ডিসাইড না করে, তারপরে কিন্তু অনেক টাইম লেগে যায় সেই চ্যানেলটি সবার উপরে আসতে, যতক্ষণ পর্যন্ত আপনি চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো এখানে এক কাঠা না করতে পেরেছেন, অর্থাৎ আপনি সাবস্ক্রাইবার যতক্ষণ পর্যন্ত বেশি না করতে পেরেছেন, ততক্ষণ কিন্তু আপনার চ্যানেলের নামটি কিন্তু সবাই সার্চ করতে পারে না, এবং সার্চ করলে আসে না। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত নামগুলি এখানে ডিসাইড করা হচ্ছে, সেগুলো কিন্তু এক একটি ইউনিক নেম, ঠিক আছে। তাহলে এখানে আমি একটা সিম্পলভাবে একটা নাম নেব, যেখানে আমার সার্চ করতে অসুবিধা না হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইন্সপায়ার নিতে পারি, ঠিক আছে। তাহলে ইন্সপায়ার নামটি পছন্দ হলে আপনি এভাবে ক্লিক করবেন, এবং ইন্সপায়ার নামটিকে এখানে নিয়ে নেবেন, এবং ইন্সপায়ার নামটিকে আমি আবার এখানে দেখি, এখানে ক্লিক করি, এবং মোড়ে ক্লিক করতে হবে। মোড়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি এখানে অনেক ধরনের নাম কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে আমি চেক এখানে ডায়মন্ড অ্যাবিলিটি, আমি এখানে দেখি কীভাবে এই নামটি ডিসাইড করা হয়। যেরকম ধরুন আমি যে নামটি এখানে ডিসাইড করেছি, কিন্তু এইভাবেই কিন্তু আমি নামটি ডিসাইড করেছি, আপনি কিন্তু কোনো পয়সা এখানে পে করবেন না, ঠিক আছে। আমি এখানে আবার ব্যাকে যাব, এবং ব্যাকে যাওয়ার পর এখানে আপনি সার্চ করতে পারেন। যেরকম ধরুন একটা নাম আমি এখানে করি শুভম, SHUVHAM, শুভম, এখানে শুভমই করি, ঠিক আছে। এখানে সার্চ করব, এবং সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি শুভম নামে যে ডিজাইন আপনাকে দেবে, সেই ডিজাইনটি কিন্তু ফ্রিতে দেবে, এখানে কিন্তু আপনাকে পে করার কোনো দরকার নেই। তাহলে শুভম নামে যে এখানে shubham.com নামে আপনি কিন্তু খুলতে পারেন, এবং ভেরিফাই ডোমেইন করতে পারেন, এবং প্রিমিয়াম ডোমেইন করতে পারেন। এটা কিন্তু সাইট হিসাবে কিন্তু এটা হয়ে থাকে। এবং এখানে আমি আপনাদের দেখাবো
যে কিভাবে বিজনেস নেম অর্থাৎ আপনি একটা ইউটিউব চ্যানেলের নামটিকে ডিসাইড করবেন এবং এখান থেকে কিন্তু আপনি লোগো কিন্তু আপনার চ্যানেল লোগো হিসাবেও কিন্তু জেনারেট হয়ে যাবে SHUBHAM শুভম। ঠিক আছে, এখানে শুভম এখানে জেনারেট করব এবং জেনারেট করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে স্টাইল দিতে হবে। এবার আপনাকে দেখাবো কিভাবে কিন্তু এটা হয়। এই যে শুভম এখানে মিডিয়াম নেম, মিডিয়াম কি করব এখানে আপনি কি শর্ট টার্ম নাম নিতে চান না লং না মিডিয়াম, তাহলে আমি শর্ট করব, শর্ট করতে চাই। এবং স্টাইল কি হবে, স্টাইল প্রফেশনাল, মডার্ন না ক্রিয়েটিভ ফানি, তো আমি ক্রিয়েটিভ করব, কোনো একটা তৈরি করব, সেই হিসাবে আপনার ক্যাটাগরি এখানে চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, এবং এখানে আপডেট করতে পারেন, আপডেট করবেন এবং দেখুন নিচেতে যে সমস্ত নামগুলি দেখছিলেন সেই নামগুলি কিন্তু একদম ক্যাচি লেভেলের নাম আপনি নিতে পারেন, আমি এখানে ডিসাইড করে দিয়েছি। এবার এই যে দেখেন শুভ, এখানে শুভ অমিত, শুভ মোর, এটা কিন্তু ঠিক হলো না, তাহলে আমি আরও আপগ্রেড করব এবং এখানে মিডিয়াম নেব, দেখি মিডিয়ামে কি করে। মিডিয়াম মানে 2 শব্দে হয়ে যাবে এবং যদি আপনি করেন দেখেন 2 শব্দে, শুভম ক্রিয়েশন এটা করতে পারেন, অথবা এখানে শুভম ডিজাইনস। ঠিক আছে, তাহলে এখানে শুভম কনসেপ্টস, অথবা এখানে আপনি দেখতে পাচ্ছেন শুভম ইনসিট। এখানে বলে দিই শুভম নামটি কেন নিলাম, শুভম হচ্ছে আমার একমাত্র ছেলের নাম। শুভম স্টাডিউজ এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, শুভম হাব বা শুভম নেটওয়ার্ক এটাও নিতে পারেন, শুভম ওয়ার্কস শুভম, এই ধরনের নাম। এবার আমি এটাকে যদি ডিসাইড করি, দেখুন এটিকে ডিসাইড করলাম এবং এখানে কিন্তু আমি যে চ্যানেলটি ক্রিয়েট করব, যে ইউনিক নামটি, সেই নামের কিন্তু এখানে লোগোটা কিন্তু তৈরি করে দেবে এবং এখানে কিন্তু আপনি চাইলে আপনার এখানে নিড অনুযায়ী এখানে কিন্তু আপনি এটি চেঞ্জ করতে পারেন। যেরকম ধরুন যে লোগোটি আপনার পছন্দ হচ্ছে, যেরকম ধরুন এই নামটির যে লোগো হয় সেই লোগোটি কিন্তু আমার লাইক এখানে আমার এটা পছন্দ হচ্ছে এটি, তাহলে এটি পছন্দ করার পর আমি কিন্তু এটি এডিট করতে পারবো। ঠিক আছে, যে কোনো একটি ক্লিক করার পর সেটা কিন্তু আপনি কিছু একটা এডিট করতে পারবেন এবং এখানে আপনার যে জিমেল আইডি রয়েছে সেটা দিয়ে আপনি কিন্তু এখানে লগ ইন হয়ে যেতে পারবেন। আমি যে কোনো একটা জিমেল আইডি থেকে এখানে লগ ইন হয়ে যাবো এবং কন্টিনিউতে ক্লিক করব, যেরকম VidIQ-তে করা হয়। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি চ্যানেল নেম ডিসাইড করার জন্য আপনাকে কত রকমের ভাবনা ভাবতে হয়, তারপর কিন্তু আপনার চ্যানেল নেমটি কিন্তু সবার উপরে আসে। অনেক লোক নিজের নামেই কিন্তু তার নাম এবং টাইটেল দিয়ে কিন্তু অলরেডি যখন চ্যানেলটি ক্রিয়েট করে এবং দেখা যায় যখন তার নামটি দিয়ে সার্চ করা যায় অলরেডি লাখো লাখো লোক কিন্তু সেখানে সেই নামটি সার্চ করে রেখেছে এবং চ্যানেলটিকে বানিয়ে রেখেছে। তাহলে এখানে কিন্তু শুভম নামের কিন্তু এই যে ব্ল্যাক ওয়ার্ডটা, এটা কিন্তু কালারটা চেঞ্জ করতে পারেন এখানে দেখুন কালারটা চেঞ্জ করতে পারেন। এখানে আমি গ্রিন দিতে পারি বা এখানে আরও আমি রেড দিতে পারি, রেড দিলাম এবং EST মানে এটি আপনি কখন অথবা সায়েন্স করতে পারেন। এখানে আমি কি করব, সায়েন্স 2024, এখানে SINCE সায়েন্স 2024 ডিসেম্বর DEC। ঠিক, এটা হয়ে গেল এবং এটার যে কালার সেই কালারটি কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, এই কালারটি চেঞ্জ করতে পারেন, সাইজটিকে বড় করতে পারেন এইভাবে। ঠিক আছে, এটা করার পর কিন্তু এটা আপনি এই কালারটিকে চেঞ্জ করতে পারেন, অথবা এটা S আছে এটা কিন্তু SW করতে পারেন। এখানে আমি S অ্যান্ড এখানে W করে দেবো, দেখুন এখানে SW মানে শুভম ওয়ার্কস এখানে হলো এবং এই ওয়ার্ডটিকে না ছোট করে এইভাবে আমি এখানে সিলেক্ট করে দিলাম। অ্যান্ড সিলেক্ট করার পর কিন্তু এর কালারটিও চেঞ্জ করতে পারেন, মানে এর ফন্টটাও চেঞ্জ করতে পারেন। এই ফন্টে যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখানে আপনি এখানে অটোমেটিকভাবে দেখতে পাবেন, যেমন শ্যাডো দিতে চান শ্যাডো দিতে পারেন। শ্যাডো যদি ব্ল্যাক হচ্ছে তাহলে এখানে কিন্তু শ্যাডোর কালারটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন, এখানে কালারে ক্লিক করে শ্যাডো এইভাবে ক্লিক করতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু এখানে এইভাবে করব, তাতে করে দেখতে ভালো লাগবে এবং এর যে কালার সেই কালারটিও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। আমি লাইক দিস এখানে আমি দেখাতে চাইলাম কিভাবে আপনারা করতে চাইবেন এবং এটা সেভ করার পর কিন্তু আপনার ফাইলে কিন্তু সেভ হয়ে যাবে। এই যে আমি সেভ করলাম না, বাকিটা যেভাবে কালার এখানে আপনাকে ডাউনলোডে ক্লিক করতে হবে এবং ডাউনলোডে ক্লিক করে এখানে আমি শুভম ওয়ার্কস বলে ইউটিউবে গিয়ে সার্চ করব, কিন্তু এই ধরনের নামটা কিন্তু আপনি পাবেন না। দেখুন আমি এখানে যাব ইউটিউবে এবং ইউটিউবে যাওয়ার পর এখানে আমি শুভম শুভম ওয়ার্ক SHUBHAM শুভম ওয়ার্কস WORKS। দেখুন এখানে আমি যেটা করেছিলাম শুভম ওয়ার্কস, তাহলে এখানে আমি সার্চ করব এবং সার্চ করার পর কিন্তু এই নামের কিন্তু এই যে এখানে শুভম ওয়ার্ক রয়েছে কিন্তু এখানে শুভম ওয়ার্কস নেই। এই শুভম ওয়ার্কসটি কিন্তু আপনার একটা ইউনিক নেম।
তাহলে আপনি যদি এই ধরনের নাম সিলেক্ট করতে চান তাহলে আপনাকে এইভাবেই সিলেক্ট করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগলো এবং চ্যানেলটিকে আগে যদি আপনি ক্রিয়েট করতে চান নতুন একটি চ্যানেল, তাহলে কিন্তু নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। একটা ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় এবং সেই চ্যানেলে কীভাবে সেটিংগুলো ওপেন করতে হয় সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি। শুধুমাত্র 9টা সাবস্ক্রাইবার্স, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই চ্যানেলটিকে 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করার দায়িত্ব কিন্তু আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।